করে কোরবানি করা যাবে কিনা, এগুলো তো অনেক আগে আমি আলোচনা করছি যে আপনি ঋণ করে হলেও যদি কোরবানি করেন আপনি কোরবানির সব পাবেন। কোরবানি এমন একটা আমল, 10 জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজের পরে আপনি যদি 1000 গরু জবাই দেন, 1000 উট জবাই দেন, কোরবানি হবে? হবে না। তা আজকে হয়তো আপনার কাছে 10-20 হাজার টাকা নাই, আগামীকাল হয়তো ইনশাল্লাহ হবে। কথা ঠিক না? কারণ সব দিন তো মানুষ এমন না যে কোরবানির দিন পকেট ভরা টাকা থাকতে হবে, এটা না। হয়তো কিছু আছে, কিছু শর্ট আছে, তাহলে একজনের কাছ থেকে নিয়ে পরিপূর্ণ করতে হবে। তাহলে এই জন্য ঋণ করে হলেও কোরবানি করা সওয়াব থেকে বঞ্চিত হবে না, বরঞ্চ আল্লাহ তাআলা তার ওই ঋণ পরিশোধের জন্য আরো উত্তম পন্থা আল্লাহ দান করবেন, বরকত দান করবেন। মনে থাকবে আমার ভাই। এখন কথা হলো, কোরবানি করলাম, জবাই করলাম, এরপরে গোশত বন্টন করলাম, এরপরে গোশত মানুষকেও দিলাম, নিজেরাও রাখলাম, তাই না? তারপরে কোরবানি বিধর্মীদেরকে দেওয়া যাবে কিনা এগুলো সব বললাম। والبدن جعلناها لكم من شعائر الله لكم فيها خير فاذكروا اسم الله عليها صواف فإذا وجبت جنوبها فكلوا منها وأطعموا القانع والمعتر كذلك سخرناها لكم لعلكم تشكرون وقال رسول الله صلى الله عليه وسلم من كان له ساعة ولم يضحي فلا يقربن مصلنا অনন্তসীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী, যত গুণগান হে চিরমহান তোমারই অন্তর্যামী। দুলোকে ভুলোকে সবারই সারিয়া তোমারই চরণে পড়িল ঠাইয়া, তোমারই সকাছে যাচি হে শক্তি তোমারই করুণা কামি, তুমি অন্তর্যামী। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله سبحان